তোমাদের একমাত্র ঘর। আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। শুধু এই বারান্দাতেই আমার জন্য একটা শয্যা পেতে দাও, আমি এখানে রাতটা কাটিয়ে দেবো। আমি তাই দিচ্ছি। অজিত সাহেব, তোমার বড় পরীক্ষা দেখা যাচ্ছে, তুমি সৈন্যদেরকে নিয়ে ওই বট বৃক্ষের নিচে বিশ্রাম করো। আমি ঢাকা মাত্র তোমরা ছুটে আসবে। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। এই না না, আচ্ছা আচ্ছা, আমি 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 আছি আছি আর গোসাইজি মহারাজ। আমার পাশেই কিন্তু তোমাকে আচ্ছা আচ্ছা, পাশে মহারাজ। আমার যে মহারাজ, মহারাজ, আপনি এখানে বিশ্রাম করুন। ঠিক আছে, এবার তোমরা চলো আমরা না হয় ওখানে বসে বসে আজকে রাত্রি কাটিয়ে দিই। আমার পাশেই তুমি হ্যাঁ মহারাজ, আমি আপনার পাশে আছি। শোনো গোসাইজি, এখানে কিন্তু আবার খেতে চেয়ে না। শুনতেই তো পারছ, এরা নিজেরাই আছে 3 দিন জানবো না খেয়ে। হ্যাঁ মহারাজ, তা তো শুনতে পাচ্ছি। আমার যে আবার পেটের জ্বালাটা বড়। এবার শুয়ে পড়ো। ঠিক আছে মহারাজ। আরেকটু ওদিকে যে ঘুমানো। আর গোসাইজি, মহারাজ, ওদিকে পা দিচ্ছ কেন? একটু ভালো হয়ে শোনো। মহারাজের জ্বালায় আর পারলাম। দাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর জ্বালারে পেটে খিদে থাকলে কি আর ঘুম আসে? শালা মশার জায়গা পায় না কামড় দিলে। এমনি এদিকে খিদে মরি আর মশায় হাঁকারে কানাকানি। কোন তো দেখি বাইরা ক্ষুদার জ্বালা পেটে থাকলে ঘুম কে আর আসে? দেখি একটু মহারাজ ঘুমাইছে কিনা। মহারাজ ঘুমিয়ে পড়েছে। আমি একটু সত্যবানকে দেখে দেখি সত্যবানের ঘরে কিছু আছে কিনা।